আমাকে বিয়ের প্রত্যাশা দিয়ে মামুন বগুড়া নিয়ে গেছিল। বগুড়ায় নিয়ে যাওয়ার পর আমি একদিন ছিলাম ওখানে, থাকার পর ওর অফিস থেকে ও পার্সেলের কথা বলে পলাই গেছে। এরপর ওর ফোন বন্ধ। কুড়িগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন শারমিন নাহার নামের এই তরুণী। তার অভিযোগ, প্রেমিক মামুন রানা বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ 7 মাস ধরে তার সাথে শারীরিক সম্পর্ক রাখার পর এখন বিয়ে করতে অস্বীকার করায় তিনি অনশনে বসেছেন। কারণ ওর ফ্যামিলির সাথে ও যোগাযোগ ছিল, ওর ফ্যামিলিকে বলছে যে আমি মেয়েকে চাই না। এখন আমার তো মানের ক্ষতি করছে ও, আমি কোথায় যাব এখন? জেলা শহরের পাঁচগাছি এলাকার ছত্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। শারমিন নাহার স্থানীয় মজিদা আদর্শ ডিগ্রি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, মামুন রানা বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে শারীরিক সম্পর্ক বজায় রেখেছে। আমার দাবি এখন ওকে বিয়ে করতে হবে। আমি সকাল 6টায় আসছি, আমি গলায় দড়ি দিব, এছাড়া তো আমার উপায় নেই, আমি তো মেয়ে মানুষ। গত পরশু মামুন তাকে বগুড়ার আদমদিঘিতে তার কর্মস্থলে ডেকে নেয়। সেখানে এক বাসায় সময় কাটানোর পর মামুন কয়েল কিনতে বাইরে বেরিয়ে যায়। এরপর ফিরে না আসায় শারমিন স্থানীয় লোকজন ও তার ছোট ভাইয়ের সহযোগিতায় বাড়িতে ফিরে আসেন। ফোন বন্ধ পাওয়ার কারণে আমি আমার ফ্যামিলিকে জানাইছিলাম। আমার ফ্যামিলি ওখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসছে। পরে ফ্যামিলি আমাকে বাসায় উঠতে দেয়নি, বাসায় উঠতে না দেওয়ার কারণে আমি এখানে চলে আসছি। শারমিন অভিযোগ করে বলেন, মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে প্রতারিত করেছে। আমি সকাল থেকে অনশন করছি। যদি সে আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহননের পথ বেছে নেব। আমি গলায় দড়ি দিব, এছাড়া তো আমার উপায় নেই, আমি তো মেয়ে মানুষ। এই ঘটনায় মামুন রানা, তার পিতা সিরাজুল ইসলাম ও পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, সকাল থেকে শারমিন অনশন করছেন। মামুনের পরিবারের লোকজন পালিয়ে গেছে। মেয়েটির বাবা মা তাকে বাড়িতে উঠতে না দিলে সে উপায় না পেয়ে মামুনের বাড়িতে অনশন করছে। ওদের দুজনকার সম্পর্ক আমরা তো জানি না, মামুন আর শারমিনের সম্পর্ক আমরা তো জানি না। এখন গতকালকে নাকি মামুনের কাছে ছিল বগুড়ে, তারপর ওর ভাই গেছে, শারমিনের ভাই গেছে নয়া যে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসছে, নয়া এখানে পাঠাই দিছে, আজকে ভোরবেলা পাঠাই দিছে। আর ভোরবেলার পর আমরা গ্রামবাসী সবাই মিলে এসে দেখি মেয়েটা বাইরে আছে। তারপর আমরা ভিতরে নিয়ে এসে রাখছি। সন্ধ্যার পর উভয় পক্ষ গার্জিয়ান মিলে আমরা এটা মিউচুয়াল করার চেষ্টা করবো ইনশাল্লাহ।